সাম্প্রতিক যুদ্ধে ইরানকে কোণঠাসা করতে ইসরায়েল তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। যুদ্ধ থামার পর ইরানকে ঘিরে ইসরায়েলের এক গোপন অভিযানের ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে। নিজেদের আকাশসীমার পাশাপাশি প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে এক নতুন এবং বিধ্বংসী কৌশল নিয়েছিল দখলদার বাহিনী। ইরানের ওপর সরাসরি আঘাত হানতে অত্যন্ত গোপনে ইরাকের মাটিতে অস্থায়ী ঘাঁটি গড়ে তুলেছিল ইসরায়েল। ইরাকের দুর্গম ও জনমানবহীন এলাকায় একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করে তারা। চাঞ্চল্যকর তথ্য হলো, এই পুরো অপারেশন সম্পর্কে আমেরিকা শুরু থেকেই পুরোপুরি অবগত ছিল। রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধে ইরাকের পশ্চিমাঞ্চল এবং কুর্দি অধ্যুষিত কিছু অঞ্চলে স্পেশাল ফোর্স এবং আধুনিক ড্রোন ইউনিট মোতায়েন করে ইসরায়েল। ভৌগোলিকভাবে ইরান থেকে ইসরায়েলের দূরত্ব 1000 কিলোমিটারেরও বেশি, তাই ইরাকে ঘাঁটি গড়ে সেই দূরত্ব কমিয়ে এনেছিল তারা। ইরাক থেকে ইরান অনেক কাছে হওয়ায় গোপন অভিযান চালানোর জন্য দেশটিকেই বেছে নেয় ইসরায়েল। তাদের লক্ষ্য ছিল খুব কাছ থেকে হামলা চালিয়ে ইরানের রাডার ফাঁকি দিয়ে নিখুঁত ও প্রাণঘাতী হামলা চালানো। পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ইরাকের সেই ঘাঁটির মাধ্যমেই ইরানে খুব সহজে অভিযান চালায় দখলদার সেনারা। ওই ঘাঁটিতে উদ্ধারকারী দলও মোতায়েন ছিল, যাতে ইরানে কোনো ইসরায়েলি পাইলট বিপদে পড়লে দ্রুত তাকে উদ্ধার করা যায়। আন্তর্জাতিক নিরাপত্তা সূত্রগুলোর মতে, ইরাকের স্থানীয় কিছু সশস্ত্র গোষ্ঠী এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সহায়তায় এসব অস্থায়ী ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল। ইরাকের দুর্গম এলাকায় ইসরায়েলি ওই অস্থায়ী ঘাঁটি সবার আগে স্থানীয় এক মেষ পালকের নজরে আসে। তিনি দেখেন মরুভূমির খুব নিচ দিয়ে একের পর এক হেলিকপ্টার উড়ে যাচ্ছে। ইরাকের পশ্চিম মরুভূমির এই জনমানবহীন অঞ্চলে অদ্ভুত সামরিক তৎপরতা দেখে ঘাবড়ে যান ওই মেষপালক। তিনি জানতেন না এটি ইসরায়েলের গোপন ঘাঁটি এবং এখান থেকেই ইরানের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। পরে পশ্চিম মরুভূমি এলাকায় এমন অস্বাভাবিক সামরিক কার্যকলাপের বিষয়ে ইরাক কর্তৃপক্ষকে সতর্ক করেন তিনি। এরপরেই ওই এলাকায় তদন্তের জন্য সেনা পাঠায় ইরাকি সামরিক বাহিনী। তাদের ঘটনাস্থলে পৌঁছানো ঠেকাতে বিমান হামলা চালায় ইসরায়েল। সেই ঘটনায় ইরাকের একজন সেনা নিহত এবং 2 জন আহত হন। এরপর পশ্চিম মরুভূমির ওই এলাকায় তল্লাশির জন্য আরও 2টি ইউনিট পাঠায় ইরাক। তারা তল্লাশি চালিয়ে অকাট্য প্রমাণ পায় যে সেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর উপস্থিতি ছিল। তবে ততদিনে সেখান থেকে গুটিয়ে পালিয়েছিল ইসরায়েল। এ বিষয়ে ইরাকি সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কাইস আল মাহমুদ দাউবি বলেন, কোনো অনুমোদন ছাড়াই ইরাকের মাটিতে ঘাঁটি গেড়েছিল ইসরায়েল। ধারণা করা হচ্ছে হামলার আগে থেকেই একটি নির্দিষ্ট বাহিনী ওই ঘাঁটিতে ছিল। আমাদের না জানিয়েই সেই ঘাঁটি সেখানে গড়ে তোলা হয়েছিল। পরে বিষয়টি নিয়ে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে ইরাক। এই ঘটনায় ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকেও দায়ী করে তারা। তবে ইরাকের মাটিতে ইসরায়েলের গোপন ঘাঁটি করার বিষয়ে আমেরিকার কোনো হাত ছিল না বলে দাবি করেন এক মার্কিন কর্মকর্তা। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক যুদ্ধের ময়দানে ইরানকে হারাতে ইসরায়েলের সর্বোচ্চ প্রচেষ্টার প্রধান স্তম্ভ ছিল এই গোপন ইরাক ফ্রন্ট। ইরাককে না জানিয়ে দেশটির ভূখণ্ডে স্পেশাল ফোর্সের গোপন আস্তানা গড়ে তোলা ইরাকের সার্বভৌমত্বকে অপমাননার শামিল।